একটি বার্তা দিলেন ডক্টর ইউনূস। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। ভারতকে তার নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের গণমাধ্যম এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই অধ্যাপক। গত সোমবার মূলত প্রবল জনবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশে বিজয় উল্লাসে নেমে আসেন কোটি কোটি মানুষ। বেশ কিছু জায়গায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে। এর মধ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। ইউনূস ভারতের প্রধানমন্ত্রী মোদির উদ্দেশ্যে জানান, আপনি যদি বাংলাদেশকে অস্থির করে তোলেন তবে চারপাশে এর প্রভাব পড়বে। মিয়ানমার, সেভেন সিস্টার, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে এর প্রভাব পড়বে। এটা হবে অগ্নুৎপাতের মতো, যার প্রভাব পড়বে চতুর্দিকে, বিশেষ করে মিয়ানমারে, কারণ 10 লাখেরও বেশি রোহিঙ্গার বাস আমাদের দেশে। ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করা হয়, এখন কারা এই বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করছে এবং তাদের নিয়ন্ত্রণ করা না গেলে ঠিক কি হতে পারে। জবাবে তিনি জানান, তখন পরিস্থিতি খুব একটা সুখকর হবে না। তিনি বলেন, পুরো বিষয়টিতে ভারতের নীরবতা বাংলাদেশি জনগণকে ক্ষুব্ধ করেছে। নয়াদিল্লি শেখ হাসিনার কাজের বিরুদ্ধে কোনো সরকারি অবস্থান নেয়নি। শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস জানান, শেখ হাসিনার সরকার পতনের মাধ্যমে দেশে উৎসব চলছে, তবে এই উৎসব যেন কুৎসিত রূপ ধারণ না করে। মানুষকে আনন্দ করে বাড়ি ফিরে যেতে হবে এবং পরের দিন নিজেদের কাজে যেতে হবে। ব্যুরো রিপোর্ট, ন্যাশনাল বার্তা।